নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জানলার রড কেটে দুঃসাহসিক চুরি শান্তিনিকেতন থানা এলাকায়। লোকপুর থানা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র প্রদান। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পড়ুয়াদের স্কুল ব্যাগ সহ বিভিন্ন দ্রব্য প্রদান। নেতাজি কাপ 2025 বোলপুর স্টেডিয়ামে মাঠে শুভ উদ্বোধন। শ্রদ্ধা সংস্থার 14th বাৎসরিক অনুভূতি সম্মেলন। জানলার রড কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায়। গতকাল রবিবার 5ই জানুয়ারি গভীর রাত্রে বীরভূমের শান্তিনিকেতন থানার আমডহরা গ্রাম বোলপুর লাভপুর মূল রাস্তার উপর দোকানে চুরি হয়। আনুমানিক 4 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রকাশ্যে মূল রাস্তার উপর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন দোকানের মালিক জগন্নাথ দাস জানান, করেছিল যে আমি সকালে রাত্রে আসি, রাত্রে এসে দোকান বন্ধ করে দিই, রাত্রে সব গুছিগাছি দিয়ে তো ক্যাশটা আমি তো নিয়ে যাই না, রাত্রে অনেক রাত হয়ে যায়। আমি রাতে ক্যাশ নিয়ে গেলে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যাবে বলে আমি ক্যাশটা রেখেছি। 3 তারিখে মাল মেরেছিলাম, 3 তারিখের পর থেকে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই 4 দিনকার সেলটা ছিল এবং রেস্টুরেন্ট টাকাটাও ছিল, সব নিয়ে নিচে এসে দেখি। সেটা আমাকে ফোন করে যে দাদা দোকানে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। এসে দেখি ওই রড ফট সব কাটা আছে, ঢুকেছে, ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে। কজন বোঝা যাচ্ছে? 2 জন। কত টাকা হবে আনুমানিক? লাগছে একটা হবে। এসে কি দেখেন জানলো? এসে দেখি জানলা মেশিন দিয়ে কেটেছে। ক্যাশ 3খানা ক্যাশ ছিল, 3খানা ক্যাশই খোলা আছে এবং এইখানে রেস্টুরেন্টে ক্যাশটা ছিল সেটা খোলা আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা বললো ক্যাশগুলো সব গার্ডার মধ্যে রাখা ছিল, সব হিসাব করে গুছিয়ে গেছিলাম। ঠিক আছে, 3 তারিখে মাল মেরেছিলাম, তাহলে কালকে সোমবার ব্যাংক খুলবে, এসে টাকাটা সকালে 10টার মধ্যে ভরে দেবো। ব্যাংকও জানে যে ও টাকাগুলো রাতে আনে না, ব্যাংকে ফেলে সব। এসে দেখি এই ঘটনা ঘটেছে। ছেলেটা যে নাইট গার্ড থাকে ও ওই রুমটা শুয়ে থাকে, ওই রুমটা থেকে উঠে ও কিছু টের পায়নি, বুঝতেও পারেনি না, ও কিছু বুঝতে পারেনি। ও গাড়ি যায়, রাত্রে ডাম্পা যায়, ওই আওয়াজে ও বুঝতে পারেনি। পেছন দিকে কেটেছে, বালির বস্তা লাগিয়েছে, বালির বস্তা লাগিয়ে ঢুকে ভেতরে 2 জনকে ফুটেছে, পুরো বোঝা যাচ্ছে। 2 জন কি চেনা যাচ্ছে? সেইভাবে চেনা যাচ্ছে, পুলিশ আসছে, পুলিশ আসুক, পুলিশ এসে তদন্ত করুক, তদন্ত করলে ঠিক ধরা তো পড়তেই হবে। কোনোদিন ঝগড়া ব্যবসা নিয়ে বা সেইভাবে? একদমই আমার কোনোদিনই তো অশান্তি এখনো আজ পর্যন্ত হয়নি। এর আগেও কি কোনো ঘটনা ঘটেছিল? না, এটাই প্রথম। এতদিন নতুন দোকান খোলার পর আজকে মার্চে দোকান খুলেছি, আজ প্রথম। আজ 4-5 বছর হয়ে গেল দোকানটা করা আমার। আপনার নাম? জগন্নাথ দাস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। শীতের তীব্রতায় সমস্ত স্তরের মানুষ জুবুথুবু। মাঝখানে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পেলেও ফের জাঁকিয়ে বসেছে শীত। অসহায় মানুষদের দুরবস্থার কথা অনুভব করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন
লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। সেই মোতাবেক বীরভূম জেলা পুলিশের উদ্যোগে লোকপুর থানার আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ধারা অব্যাহত। গতকাল রবিবার 5ই জানুয়ারি লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে 42 জন, ভাড্ডি গ্রামে 24 জন, হরিনাজল গ্রামে 10 জন, বারাবন মাদ্রাসায় 10টি, খন্নি মাদ্রাসায় 10টি, নওপাড়া মাদ্রাসায় 15টি এবং লোকপুর গ্রামের মধ্যে অবস্থিত 7টি মন্দির মিলিয়ে মোট 125খানা কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, এ পর্যন্ত লোকপুর থানার বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের পাশাপাশি মন্দির, মাদ্রাসা সহ সমস্ত কিছু মিলিয়ে প্রায় 2000 শীতবস্ত্র বিতরণ করা হয় বলে সূত্রের খবর। শীতের মরশুমে শীতবস্ত্র হাতে পেয়ে স্বভাবতই সকলের মুখে হাসির রেখা ফুটে ওঠে। এদিন শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ ও প্রশান্ত রায় সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পড়াশোনার মান উন্নয়ন, উৎসাহ প্রদান, সর্বোপরি পড়াশোনার ভিতকারও শক্তিশালী এবং আনন্দ বিনোদনের মাধ্যমে বাচ্চাদের স্কুলমুখী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশু শিক্ষা নিকেতন নামক ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে ছিল টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখা। উক্ত সংস্থা পরিচালিত পড়ুয়াসহ তার মায়েদের বিভিন্ন সরঞ্জাম প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলকাতার রাজারহাট হেল্পিং হ্যান্ডস ইউনি ওয়ার্ল্ড সিটি নামক স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যায় যে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের 4টি গ্রাম এলাকার এবং রাজনগর ব্লক এলাকার 8টি গ্রামের পড়ুয়াসহ তাদের মায়েদের জন্য বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে গত 4 এবং 5ই জানুয়ারি 2 দিন ধরে ঝাড়খণ্ড রাজ্যের 4টি গ্রাম এবং রাজনগর ব্লক এলাকার 8টি শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের স্কুল ব্যাগ, টুপি, মেয়েদের জন্য চুড়ি দেওয়া হয়। পাশাপাশি উক্ত পড়ুয়াদের মায়েদের হাতে শাড়ি ও মশারি প্রদান করা হয়। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর দুস্থ মহিলাদের শাড়ি ও মশারি প্রদান করা হয়। মোট 350টি ব্যাগ, 300টি টুপি, 350টি শাড়ি এবং 600টি মশারি প্রদান করা হয়। গতকাল রবিবার 5ই জানুয়ারি রাজনগর এলাকায় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড সংস্থার পক্ষে নিহার মিশ্র, ব্রজেশ বেহেতি, গোবিন্দ আগরওয়াল, বিমল ঝুনঝুনওয়ালা, রতন গোয়েলসর, টেগোর সোসাইটির পক্ষে প্রকাশ সিনহা, জয়দেব শীর্ষ অন্যান্য কর্মীবৃন্দ। এদিন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত জানান, কলকাতার হেল্পিং হ্যান্ড সংস্থার ব্যবস্থায় আজ এবং গতকাল অর্থাৎ 4 এবং 5 জানুয়ারি এখানকার রাজনগর খয়রাশোল প্রকল্প টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের 12টি পাঠশালা পড়ুয়াদের স্কুল ব্যাগ, টুপি এবং তাদের মায়েদের শাড়ি এবং মশারি দেওয়া হলো এবং এছাড়াও স্থানীয় স্বনির্ভর দলের দুস্থ মহিলাদেরকেও মশারি বিতরণ করা হলো। এই দুদিন মোট 350 স্কুল ব্যাগ, 350 শাড়ি, 300 টুপি এবং 600 মশারি বিতরণ করা হলো। এলাকার শিশুরা এবং তাদের মায়েরা, মহিলারা এই উপহার পেয়ে খুবই আনন্দিত। তারা এগুলি তাদের খুবই কাজে লাগবে। হেল্পিং হ্যান্ড সংস্থাকে তারা বারবার ধন্যবাদ জানিয়েছেন।
চন্দ্রকান্ত দত্ত, টেগোর সোসাইটি। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মায়েরা বলেন, আমরা ঘাটপরলিতে এসেছি, টেগর সোসাইটি থেকে পড়ানো হয়। এইখানে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আজকে, ছেলেদেরকে ব্যাগ টুপি, মেয়েদেরকে ব্যাগ টুপি আর চুড়ি, আর মাদেরকে ব্যাগ কি বলে শাড়ি আর মশারি দিয়েছে। আর ভালো, খুব আনন্দ আছি। বাচ্চারা পড়াশোনা হ্যাঁ বাচ্চা যায়। এতে কি আরো উৎসাহ বাড়বে বাচ্চাদের? বাড়বে। তোমার কি নাম? আমার নাম পূজা সোরেন। পূজা সোরেন। নমস্কার, আমার নাম লক্ষ্মী ডোম, গ্রাম সুদরাইকিপুর। সুদরাইকিপুর থেকে বাচ্চারা স্কুলে পড়ে, টেগর সোসাইটি স্কুলে থেকে বাচ্চারা ব্যাগ পেয়েছে, টুপি পেয়েছে, বিস্কিট পেয়েছে, তারা খুব আনন্দিত। আর মারাও শাড়ি পেয়েছে, মশারি পেয়েছে, যাতে পড়ার উদ্বেগ বাড়ে, যারা পড়াশুনো করতে ভালো পারে তার জন্য আমরা সাহায্য করব। ছেলেদের স্কুল পাঠাবো, পড়াশুনো ভালো হচ্ছে, যাতে আরও ভালো হয়, উন্নতি হয়, সেই চেষ্টাই আমরা করব। মারা টেগর স্কুল থেকে ছেলে মেয়েদের স্কুল ব্যাগ দিল, স্কুল ব্যাগ টুপি চুড়ি, মাদের জন্যে শাড়ি দিল, শাড়ি মশারি এবং বিস্কুট। আমাদের খুবই ভালো লাগছে, এতে ছেলে মেয়ের আরও উৎসাহ হইল, মানে খুব ভালো লাগছে। তোমার নাম কি? নাম মেনকা পাল। মেনকা পাল। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। গতকাল রবিবার 5ই জানুয়ারি সন্ধেবেলায় নেতাজি কাপ 2025 পঞ্চম বর্ষ বোলপুর স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে খেলাপ্রেমীরা ছাড়া অন্যান্য মানুষজন যোগদান করেছিলেন। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর পৌরসভা চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে ব্যাট হাতে দেখা যায়। এদিন অনুব্রত মণ্ডল তার বক্তব্যে জানান, ছিল 11 সালে মমতা ব্যানার্জি আসার পর আজকে খেলার মান ঘুরে এসেছে। এবং এই যে মাঠে সবুজ দেখছেন, এখন মোটামুটি 7:30 বাজছে, এখনো এই ঠান্ডায় অনেক মানুষ আছে। খেলাধুলো ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আমি ধন্যবাদ জানাই। আবার এই খেলা বীরভূম জেলাতে ব্যাপকভাবে খেলাধুলো ফিরে এসছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে আরও বেশি ফিরে এসছে। সবাই মানুষ মাঠে আসুক, মোবাইল ছেড়ে মাঠে আসুক। খুব ভালো আয়োজন, দুর্দান্ত আয়োজন করা হয়েছে। দেখেই বুঝতে পারছেন যেখানে কারো খারাপ বলার কিছু অধিকার নাই। আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন আমরা পালন করেছি। মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি আগে খেলেছি, এখন আর খেলার ক্ষমতা নাই, পায়ে লেগে আছে। তাই আমি বলবো সবুজ মাঠ ফিরে এসছে। খেলা কি হবে? হ্যাঁ নিশ্চয়ই, খেলা তো হবে। আজকে কাল থেকে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে
অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি তথা জেলার একমাত্র শ্রদ্ধা সংস্থার 14th বাৎসরিক অনুভবী সম্মেলন হল গতকাল রবিবার 5ই জানুয়ারি সিউড়ি অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন স্টেট ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পুলক সিনহা, সভাপতি মহাদেব মুখোপাধ্যায়, সম্পাদক দামোদর ঘোষাল। সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্ত ঘোষ, অসীমা মুখোপাধ্যায়, কাকলি দাস, সুব্রত নন্দন, পল্লব বৈরাগ্য। সম্পাদকীয় প্রতিবেদন ও বিগত বছরের আয় ব্যয়ের হিসাবের পরে অনুভবী সদস্যদের পরামর্শ শোনা যায়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা জজ বিপিন মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহাদেব চন্দ্র, বিশ্বনাথ চক্রবর্তী সহ সংস্থার অনুভবী সদস্যরা। রাষ্ট্রবন্দনার পরে মধ্যাহ্নভোজন হওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন সংস্থার সংগঠন সম্পাদক লক্ষণ বিষ্ণু জানান, আজ 5ই জানুয়ারি রবিবার সিউড়ি শহরে সামাজিক প্রতিষ্ঠান শ্রদ্ধা অনুভবীদের বার্ষিক সম্মেলন, এটি 14তম বার্ষিক সম্মেলন। সকাল 9টায় শুরু হয়েছে এবং আর দুপুরে 2টোর সময় এর পরিসমাপ্তি ঘটনা হয়। আমাদের এই অনুষ্ঠান প্রতি বছরই হয় এই সরস্বতী শিশু মন্দির অরবিন্দ পল্লীতে। আমরা আজকে প্রায় 80 জন অনুভবী উপস্থিতিতে আর এই অনুষ্ঠান সুচারুভাবে পরিচালিত হলো। আমাদের মধ্যে অনেকেই অনুভব কথন বলেছেন, আর অনুভব শ্রদ্ধাকে আরও কীভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়, শ্রদ্ধাকে কীভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা এই শ্রদ্ধার তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।